ঘুগনি খেতে কে না ভালোবাসে। কেউ রুটি দিয়ে, কেউ লুচি দিয়ে, কেউ বা আবার মুড়ি দিয়ে। তাই তোমাদের কথা ভেবেই আমি নিয়ে চলে এসেছি সুন্দর এই ঘুগনির রেসিপিটি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম এই সুন্দর মজাদার লোভনীয় ঘুগনিটি। ঘুগনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মটর কলাই, এবং মটর কলাইটাকে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করেছি। আর নিয়েছি পেঁয়াজের কুচি আর আদা রসুনের পেস্ট। আর নিয়েছি আমি একটা বড় টমেটো কুচানো। বড় টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা। কেউ যদি ধনেপাতা পছন্দ না করো স্কিপ করে যেতে পারো। কাঁচা লঙ্কা কুচি এবং সেদ্ধ করা আলু। আর নিয়েছি জিরে আর একটা শুকনো লঙ্কা। আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কিন্তু যেহেতু আমার ভিডিওটা একটুখানি প্রবলেম হয়েছে তাই এটা স্কিপ করে গেছে। তো তোমরা আগে শুকনো লঙ্কা এবং জিরেটা ফোড়ন দিয়ে দেবে, তারপর দেবে পেঁয়াজের কুচিটা। পেঁয়াজের কুচিটা তোমরা তেলে ভালো করে ভেজে নেবে। দেখো আমি ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ তার মধ্যে না থাকে, তাহলে ঘুগনির টেস্ট কিন্তু একদমই ভালো হবে না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা সেটা দিয়ে দিলাম এবং একটুখানি নাড়াচড়া করে নিলাম। এবং টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। যেহেতু আলু এবং মটরের মধ্যে নুন ছিল তাই আমি অল্প পরিমাণে নুন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি এবং একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে যদি বেশি ঝাল খাও আর একটু বেশি দিতে পারো, কেউ কম খেলে কম দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর একটু ধনেপাতা কুচি। জলটা দেওয়ার কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওই সেদ্ধ করা মটর কলাইটা দিয়ে দিলাম। তারপর মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণ জলও দিতে পারো, তাহলে কলাইয়ের মধ্যে মশলাটা নুনটা সব কিছু ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলুটা। সেদ্ধ করা আলুটা আমি একটুখানি ম্যাশ করে নিয়েছি, মানে চটকে নেওয়ার মতো, তাহলে ঘুগনিটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে এবং ভালোও হবে। তোমরা কিন্তু অবশ্যই আলুটাকে একটুখানি চটকে নেবে, পুরো আলুটা কিন্তু গোটা গোটা দেবে না। এবার আলু কলাই সব কিছু ভালোভাবে আমি একটুখানি কষিয়ে নেব। দেখো আমার কলাইটা ভীষণ ভালোভাবে কষানো হয়েছে, কলাই আলু। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিলাম, তোমরা দেখে হয়তো ভাববে ভীষণ ঝোল হয়ে গেছে, কিন্তু না, এটা যখন ঠান্ডা হবে অনেকটা টেনে যাবে। আমার ঘুগনি ফুটে উঠেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।